হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রস্তুতি অনেক ভালো চলতেছে। আজকে আমাদের ক্লাস নাম্বার ম্যাথ পিএকে সিরিজ ক্লাস নাম্বার 5। তোমরা যারা আগে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 দেখোনি, তোমরা অবশ্যই সেই ক্লাস 1 থেকে ক্লাস 4 কি দেখে নিও, তাহলে তোমাদের অনেক কি বেনিফিট হবে। তো চলো আজকে শুরু করতেছি ক্লাস নাম্বার 5-এর ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। কী বলছে, P1, P2 এবং P3 তিনজন ছাত্র আছে। P1 P2 এর চেয়ে এত পার্সেন্ট বেশি, 62.5% বেশি, 62.5% কম, এবং P3 এর চেয়ে 70% বেশি। যদি P2 8160 নাম্বার পায় তাহলে P3 কত নাম্বার পাবে? আচ্ছা, দেখো কিন্তু 62.5 দিচ্ছে না, তো এখানে 62.5 মানে কত? 5/8। কত? 5/8। তোমাদের কিছু পার্সেন্টেজকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা অঙ্কগুলোকে স্প্রে করতে পারবে, নাহলে তোমাদের অনেক প্রবলেম হবে। তো 62.5 মানে কত? 5/8। ওকে, তাহলে দেখো P1 P2 না, তো P2 P1 কত বেশি? কম পেয়েছে না? কম। তাহলে P2 কত? 8। তাহলে P1 তাহলে কত হবে? কম না, তাহলে কত? 3 হবে। ওকে, এবার নেক্সট কী বলছে এখানে? P3 এবার P3 কী বলছে? P1 এর থেকে কত হয়েছে বেশি? 70%। 70% কত? 7/10। তাহলে P3 হয় যদি 10, তাই কত হবে? তাহলে 17। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে? তাহলে এটা হচ্ছে তাহলে 8 ইন্টু, তাহলে P2 কত? তাহলে 8 ইন্টু 17। এটা কত? P3 কত এখানে? 3 ইন্টু 10, 3 ইন্টু 10। ওকে, তাহলে দেখো এখানে কি P2 মান দিছে, P2 কত? 8160। তাহলে 8160, কারণ P2 মান, আর P2 মানে কতবার করলাম এখানে? P2 এখানে কতবার করলাম? এখানে 8 গুণ 17, 8 গুণ 17 ইন্টু আমাকে লাগবে কত? P3 মান। P3 মান এখানে কত? মানে এখানে 3 ইন্টু 10, তাহলে 3 ইন্টু 10। চলো কাটারি করি। 8 দিয়ে কাটলে 8 1 8, 0, 8 দিয়ে গুণে 16, একটা 0। তারপর কি 17 6 কত? 17 6 102, 6 একটা কত? 6, এখানে একটা কত? 0। তাহলে কত হবে? 63 কত? 18, 0 0, 18 আমাদের এখানে অ্যান্সার, অপশন নাম্বার সি। ঠিক আছে, নেক্সট কী বলছে? 600 টাকার একটি অংশ 5% হারে বার্ষিক হারে এবং বাকি অংশ 13% হারে দুই ব্যক্তিকে ধার দিল। ওকে, যদি 1 বছর পর সরল সুদ 62 টাকা হয় তাহলে তাহলে প্রতি ব্যক্তিকে কত টাকা দেওয়া হয়েছিল? আচ্ছা দেখো, লাগবে এখানে অ্যালিগেশন। কী লাগবে এখানে? অ্যালিগেশন কখন লাগবে? যখন একটা জিনিস দুই ভাগে ভাগ হয়ে যাবে না, তখন কি এখানে অ্যালিগেশন লাগবে। তো কী বলছে এখানে? একটা কত? 5%, একটা কত? 13%। আর এখানে কি? এখানে একটা মাঝখানে একটা ভ্যালু আসবে, ভ্যালু আসবে। ঠিক আছে, তো এটা কী করবে? দেখো এগুলো কী আছে? পার্সেন্টেজ। এটা কী আছে? পার্সেন্টেজ। তাহলে মাঝখানে যেটা আসবে ওটা কি? পার্সেন্টেজে আসবে, রাইট? তাহলে দেখো সুদ কত এখানে? 62। তাহলে এখানে লিখতে পারি, এখানে আমি কী লিখবো এখানে? তাহলে যে 62 টাকা আছে কতর মধ্যে? 600-র মধ্যে, ইন্টু কত? ইন্টু 100। এটা আমরা পার্সেন্টেজ বের করবো। তাহলে কী হবে? এই 0 0 কাটা, তাহলে কত হচ্ছে এখানে? 62 বাই কত? এখানে 6 হচ্ছে। তাহলে যে মাঝের ভ্যালুটা এখানে কত? তাহলে এখানে 62/6। ঠিক আছে, এবার কি করব? এবার দেখো যখনই এই নিচে কি আসবে? এখানে নিচে কোনো ভ্যালু আসবে না, এখানে এই গুণ করে দেবো, এটাকে গুণ করে দেবো। তাহলে 5-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে? 5 6 30। এটা কত হবে? 13 6 কত? 78। আর মাঝখানে কত? মাঝখানে হচ্ছে 62। কত মাঝখানে? কত? 62। ঠিক আছে, 62। ওকে, তাহলে বিয়োগ করি। এখানে কত হবে? বিয়োগ করলে 6 একে 16, বিয়োগ করলে কত? এখানে 32। ঠিক আছে, তাহলে এখানে কাটি। 16কে 16, 16 দিন কত? 32। তাহলে 2 এর কত? 3, 2 এর কত? 3। তাহলে 3 মানে কত বলছে এখানে? 600। তাহলে 1 মানে কত হবে? 1 মানে হবে 200, ও 2 মানে কত হবে? 400। তাহলে কত? 200/200 আর 400।
200 400। ওকে, নেক্সট কী বলছে, 3 বন্ধু 4 ঘন্টার মধ্যে একটি ধাঁধা সম্পন্ন করতে পারে যদি তারা আরও 2 বন্ধুকে সাহায্য করার জন্য আমন্ত্রণ জানায়, তাহলে একই বাধাটি সম্পন্ন করতে কতক্ষণ টাইম লাগবে? আচ্ছা, বন্ধু কত 3 জন ইন্টু কয় ঘন্টা 4 ঘন্টা ইকুয়াস টু ছিল কত এখানে 3 জন, পরে আর কি 2 জন যোগ হয়েছে তাহলে কত হবে 5 জন, তাহলে 5 জন কয় ঘন্টা x ঘন্টা, ঠিক আছে। তা 3 কত 12, তাহলে 12 বাই কত 5, ভাগ করলে কত এখানে 2.4 আওয়ার, 2.4 আওয়ার মানে কত 120, এদিকে 424, তাহলে কত 144 মিনিট। ওকে, নেক্সট যদি একটি ত্রিভুজের ক্ষেত্রফল 1470 সেন্টিমিটার হয়, যদি ত্রিভুজের ভূমি তার উচ্চতা 3/5% হয়, তাহলে ত্রিভুজের উচ্চতা কত? দেখো এটা কি আগের দিন করাই দিয়েছিলাম যে কী করে করতে হবে, ইজি অঙ্ক এগুলো অঙ্ক। দেখো কী বলছে যে ত্রিভুজের ভূমিটা কি, ত্রিভুজের ভূমি উচ্চতা কত 3/5, তাহলে উচ্চতা যদি 5 হয় ভূমি কত হবে 3, যেহেতু অনুপাত বলছে ওই জন্য কী দেবো এখানে এক্স, কী দেবো এখানে এক্স, এটাও এক্স এটাও এক্স। এবার আমরা কী জানি, সূত্র জানি ত্রিভুজের ক্ষেত্রে সূত্র 1 × 2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 3x ইন্টু 5x ইকুয়াস টু কত 1470, রাইট। চলো এবার কাটাটি বসলো, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 9 27 0, আর কাটলে কত হবে এখানে 5 দিয়ে কাটলে 5 9 45, 45 4 0, 5 8 48, তাহলে কী হচ্ছে না, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াস টু 98 ইন্টু 2, তাহলে এক্স মানে কি লিখতে পারি এখানে আমি √, 98 ইন্টু 2 মানে কত এখানে, তাহলে এখানে হবে 49 ইন্টু 2 ইন্টু 2, এটাকে আমি কী লিখতে পারি, যেহেতু এখানে কী আছে রুটের মধ্যে আছে দেখি 7 মানে কত 49 মানে কত 7, দুইটার জন্য কি একটা 2, 7 দিন কত তাহলে 14, তাহলে এক্স মানে কত 14, কিন্তু আমাকে চাইছে এখানে কি উচ্চতা কত ছিলাম 5, তাহলে 14 গুণ 5 কত অ্যান্সার হবে 70, বুঝা গেছে অ্যান্সার কত 70। তোমাদের এই জন্য বলছিলাম যে কি সিরিজের সাথে লিখে থাকতে। দেখো আগের দিনও ত্রিভুজের অঙ্ক ছিল পারোনি, তারপর কি ত্রিভুজের অঙ্ক আরও ত্রিভুজের অঙ্ক নিয়ে আসছি, যাতে তোমার কি একদম ত্রিভুজ একদম ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো আবারও বলছি তোমরা এই সিরিজটা একদম মিস করো না, তোমাদের বেসিক থেকে হাই লেভেলে নিয়ে যাওয়ার দরকার কাজ হচ্ছে আমার, তোমাদের কাজ শুধু কি সিরিজে গিয়ে লেগে থাকা, রোজ ভিডিও দেখে সেগুলো অঙ্ককে সলিউশন দেখা এবং প্র্যাকটিস করা। ওকে, চলো নেক্সট। কোনো ক্ষুদ্রতম সংখ্যাটিকে 15 80 20 এবং 75 ভাগ করলে প্রতি ক্ষেত্রে 14 ভাগশেষ থাকে। আচ্ছা দেখো এটা কী করবো, এটা অপশান চেষ্টা করবো। দেখো 15 না 15, তাহলে 15 মানে কী লিখতে পারি এখানে আমি 5 গুণ 3, 5 গুণ কত 3। এবার দেখো 5 দিয়ে ভাগ যাওয়া মানে কি লাস্টে কত 0 থাকবে, বাকি 5 থাকবে, কত 0 বা 5 থাকবে। কিন্তু দেখো কোশ্চেনে কী বলছে এখানে 14 ভাগশেষ, তাহলে 5 দিয়ে যেটা ভাগ করতে ভাগশেষ থাকবে কত 4, 5 দিয়ে কী বললাম 5 দিয়ে ভাগ মানে কি লাস্টে 0 বা 5 থাকবে, কিন্তু এখানে বলছে ভাগশেষ থাকে, তাহলে ভাগশেষ এখানে কত থাকবে 4 থাকবে, 4 লাস্টে এখানে 5 আছে, এটা তাহলে হবে না, 5 আছে এটা তাহলে হবে না, তাহলে এটা বা এটা এখানে হতে পারে। এবার দেখো 3 দিয়ে ভাগশেষ, এই 3 দিয়ে ভাগশেষ মানে কি, মনে করো একটা এমন বললো সংখ্যা দিল যে 3 2 1 5 4, এটা 3 দিয়ে ভাগ যাবে কিনা, তাহলে কী করবো 3 হলে কাটিয়ে দেবো, 3 হলে কাটিয়ে দেবো। দেখো 3 কাটিয়ে দিচ্ছি, 2 একে 3 কাটিয়ে দিচ্ছি, 5 কাটিয়ে দিচ্ছি, 4 কাটিয়ে দিচ্ছি, 5 একে 6 হয়ে গেল, 5 একে কত 6, 3 2 একে 3, 5 4 কত 9, তাহলে 3 দিয়ে এটা কাটা যাবে। কিন্তু এমন যদি বলে, মনে করো যদি এমন যদি বলে যে কত, যদি বলে যে কত 3 দিল, 5 দিল, 2 দিল, 1 দিল, এবার যদি বলে এটা সংখ্যা কি কাটা যাবে, দেখো তাহলে কী হবে, দেখো এটা তাহলে 3 কাটা যাচ্ছে, 2 কে 3 কাটা যাচ্ছে, তাহলে 5 কি কাটা যাচ্ছে না, তাহলে কি এখানে তাহলে 3 কে 3, তাহলে 2 এখানে বেশি আছে, তাহলে 2 কি এখানে ভাগশেষ, 2 কি এখানে ভাগশেষ, তাহলে সেমভাবে তাহলে বলছে 14 ভাগশেষ, তাহলে 3 4 কত 12, তাহলে ভাগশেষ থাকবে কত 2, কত 2, দেখো তাহলে 2 একে 3, 2 এর একে 3, 4 একে 5, তাহলে 5 কে 3 ভাগ করো কত ভাগশেষ কত 2 কি, তাহলে এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। পরটা চেক করো, 2 একে 3, 4 4 8,
3 2 6 2 8, কিন্তু এটাও তো হচ্ছে এখানে, তাহলে কি এটা হচ্ছে, তাহলে এটাও এখানে হইতে পারে, তাই না? এবার দেখো, এবার আরও কী আছে এখানে অপশানে 20, কী আছে এখানে 20, 20 মানে কত, কি মানে হচ্ছে 4 গুণ 5, ঠিক আছে, 20 মানে 4 গুণ 5, বা 4 গুণ 5 যদি হয়ে থাকে, ঠিক আছে, তাহলে 4 মানে কত, মনে করে একটা সংখ্যা দিলাম 4044, 4 দিয়ে ভাগ মানে কি দেখবো, শুধু লাস্টে দেখবো যে ভাগ যাবে কি না, তাহলে 4 এখন 44, তাহলে 4 দিয়ে তাহলে ভাগ যাবে, এবং একটা এমন সংখ্যা একটা দিলাম যে কি 80120002, এটাকে 4 দিয়ে ভাগ যাবে, কী দেখবো, কী বললাম, লাস্টে শুধু দেখবো শুধু 2টা, তো 4 দিয়ে 2 কি ভাগ যাবে, যাবে না, তার মানে কি, তাহলে ভাগশেষ কত 2, সেমভাবে দেখো এটা কী বলছে এখানে যে কত 1214 আর 1244 না, 12 কত বলছে দেখি, 1214 নিই প্রথমে, রে তাহলে কী বলছে এখানে 1214, রাইট, 1214, তাহলে দেখো 4 দিয়ে এখানে ভাগ করো, 4 3 12, ভাগশেষ কত 2, কত ভাগশেষ 2, ঠিক আছে, আর একটা কী আছে এখানে 1244, তাহলে দেখো এখানে কি হচ্ছে ভাগশেষ কত 14, তাহলে 4 3 12, ভাগশেষ কত 2 থাকবে, কিন্তু দেখো এটা কি 4 দিকে মিলে যাচ্ছে, তাহলে এটা কি হবে না, তাহলে অপশন কি, এটা দিলাম এখানে রাইট, ঠিক আছে, তাহলে অ্যান্সার কত আমাদের, এটা আমাদের অ্যান্সার 1214 আমাদের অ্যান্সার। এবার তোমরা অনেকে বলবা যে না এটা তো অনেক টাইম টেকিং, এটা কোনো টাইম টেকিংই না, যখন তোমার এটা পুরো কনসেপ্ট বুঝে যাবে, এটাকে তোমার কি অ্যাটলিস্ট 5 থেকে 10 সেকেন্ড তোমাকে ওইটা উড়াই দিতে পারবে যদি তোমাদের কনসেপ্ট জানা থাকে, কিন্তু তোমাদেরকে আমি কি সবগুলো দেখালাম এক এক করে, তার জন্য তোমাদের বলছে না অনেক টাইম টেকিং, কিন্তু এটা টাইম টেকিং না, তোমরা যে যত প্র্যাকটিস করবা তোমাদের তত কি এখানে ভালো হয়ে যাবে। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। কী বলছে, একটি ভগ্নাংশের লব 88% বৃদ্ধি করা হলো এবং হর 55% বৃদ্ধি করা হলো, ভগ্নাংশের মান 1504 এবং 775 হয়ে যাবে, তাহলে মূল সংখ্যাটা কত, দেখো যখন তোমরা এরকম অঙ্ক দিবে না, তোমরা কি ভাববা যে এটা আমি কী করবো এক্স ধরবো ওয়াই ধরবো, কিন্তু আমাদের অঙ্কে কি এক্স ওয়াই ধরলে আমাদের কি অঙ্ক পুরো শেষ, আমাদের অঙ্ক কি সেকেন্ডে মারতে হবে, তার জন্য যখনই তোমরা এরকম অঙ্ক দেখবা তোমাদের কাজ কি এখানে অপশান টেস্ট করে কি অঙ্কটাকে করা, কী করা, অপশান টেস্ট করে করা, তা দেখো আমি এখানে অপশন তুলে নিলাম, প্রথম তুলে নিলাম 8/5, তাহলে 8/5 তুললাম, এবার দেখো এবার কী বলছে লব মানে কি, তাহলে এটা হচ্ছে লব, এটা কি, এটা হচ্ছে লব, আর কি এটা হচ্ছে কি, এটা হচ্ছে হর, দেখো এবার কী বলছে লবকে কত বলছে 88% বৃদ্ধি করতে বলছে, ঠিক আছে, এবার দেখো 8 টাকাতে আমি 88% বৃদ্ধি করতে কি দশমিকে আসবে, তাই না, তো আমি ধরলাম এটা 8 টাকা ধরলাম, কত এখানে 800, কত ধরলাম এখানে আমি 8 টাকা ধরলাম, এখানে আমি কত 800, ঠিক আছে, আর 500 ধরলাম, কত আমি 500, ওকে, এবার তো 8 টাকা কত বৃদ্ধি করবে 88% বৃদ্ধি করবে, তাই না, তো 800 88% কত হবে, এবার দেখো এখানে একটা শিখতে হবে যে পার্সেন্টটাকে কী করে বের করবো, তাই না, পার্সেন্ট আমরা কী করে বের করবো, বা তোমরা এভাবে করতে পারো যে 800 কত 88% নাকি, তাহলে 88/100, তাহলে এখানে কী করে ক্যান্সেল আছে, এগুলো ক্যান্সেল আছে, তাই না, তো 8 কত এখানে 8 কত 64, 6 4 4 হাতে 6, 8 64, সেটা কত 64 আর 6 কত 70, ঠিক আছে, প্লাস এবার হরে কত 55 নাকি, তাহলে দ্বিতীয় কত হলো 5 5 কত 25, 5 5 কত 25, 5 হাতে 2, 5 5 25 27, তাহলে 275, তার সঙ্গে যোগ করে দিই, তাহলে যোগ করলে কত হবে, যোগ করলে এখানে হচ্ছে 40400, 8 সাথে 15, 1504, হ্যাঁ কোচিং বলছে 1504 হচ্ছে, কিন্তু পয়টা দেবো এটা হচ্ছে 5 7 5 2 7, হ্যাঁ ডাইরেক্ট মিলে যাচ্ছে, তাহলে কি এখানে কী বলছে 15/775, এখানে কী বলছে 15/775, মিলে গেল, তাহলে অ্যান্সার কত এটাই। এবার তোমরা বলো যে না এটা তো আমার নিজে বানানো করছেন, এটা আমার বানানো নিজে করছেন না, সবকে টেক্সট বুক থেকে নেওয়া, কারণ যে এক্সামিনার ও চাবে কি তোমরা এই অঙ্কটাকে অপশন টেস্ট করে করো, কারণ এটা কি এটা যদি যে এক্স দিয়ে যাবে সে কি তার কি টাইম টেকিং লাগবে অঙ্কটা, এই জন্য যখনই এরকম অঙ্ক দেখবা তোমাদের কাজকে অপশন টেস্ট করে কি ইজিলি হয়ে যাবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। কী বলছে, আমান 5 কিমি/ঘন্টা বেগে হাঁটে এবং 28 মিনিট দেরি করে স্কুলে পৌঁছায়, যদি তিনি 8 কিমি/ঘন্টা বেগে হাঁটে তবে তিনি নির্ধারিত সময়ের 35 মিনিট আগে পৌঁছায়, তাহলে তার বাড়ি থেকে স্কুল দূরত্ব কত। আচ্ছা আগে থেকে একটা বলছিলাম না অঙ্ক যে কি দেরি দেরি বললে বিয়োগ, দেরি দেরি বললে কি বিয়োগ
আগে আগে বললে বিয়োগ, আগে আগে বললে বিয়োগ, দেরি আগে বললে যোগ, দেরি আগে বললে যোগ, আর কি বললাম আগে দেরি বললে কী হবে আগে, আর দেরি বললে কী হবে যোগ। ঠিক আছে, তা দেখো কী বলছে 5 আর স্পিড 5 আর 8, তাই এখানে লিখবো 5 গুণ 8। ঠিক আছে, এবার কী করবো এবার কী করবো বিয়োগ করবো, কারণ কি বিয়োগ করবো না, বিয়োগ কত 3 ইন্টু, এবার দেখো কী করবো এবার কোশ্চেন আসো। ঠিক আছে, কী বলছে এখানে 28 মিনিট কি দেরি হয়, এটা কী হয় এত মিনিট কি আগে বোঝায়, তা দেরি আগে মানে কি যোগ করবো, তাহলে 8 5 13, 3 2 5 60 নাকি 63, তাহলে কত হচ্ছে এখানে তাহলে 63 মিনিট, এই জন্য কি নিচে কত 60। ওকে, চলো শুধু কাটি, কাটলে কত হবে এখানে 3 দিয়ে কাটলে 3 দ্বিগুণ 6, 3 একে 3। ঠিক আছে, 3 দিয়ে কাটলে 20, 3 থেকে 3 7 21, 5 দিয়ে 5 4 20, 4 4 দ্বিগুণে 8 2, 7 দ্বিগুণে কত, তাহলে এখানে অ্যান্সার কত 14 কিমি, 14। ঠিক আছে, 14 কিমি। ওকে, নেক্সট কী বলছে একটি নির্দিষ্ট যাত্রার 1/3 20 কিমি পার ঘন্টা গতিতে, 1/4 36 কিমি পার ঘন্টা গতিতে এবং বাকি অংশ 60 কিমি পার ঘন্টা গতিতে কি যায়, তাহলে পুরো যাত্রার গড় গতিবেগ কত, রাইট। তাই এবার দেখো গড় গতিবেগ মানে কি টোটাল টাইম, কিন্তু আমি টোটাল টাইম দেয়নি, তাহলে আমাদের এটা কি তাহলে ধরে নিতে হবে। দেখো কী কী আছে 1/3 আর কত 1/4, তাহলে এর এলসিএম কত হবে তাহলে 12, তার 3 4 কত হলো 12, 4 4 3 হলো 12, 4 3 7, বাকি তাহলে কত হলো বাকি তাহলে 5। ওকে, তাহলে আমার টোটাল যে ডিস্টেন্স কত এখানে 12 বাই, প্রথমে গেছে কত 4 কিমি, তাহলে 4 বাই কত 4 বাই তাহলে 24, তাহলে 4/24 প্লাস, আমি চাইলে এখানে অনেক স্কিপ করতে পারি, হ্যাঁ, কিন্তু আমি লাইন বাই লাইন দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে কত 3 নাকি 3 কত 36, তাহলে 3 বাই কত 36, 3/34, রাইট, প্লাস নেক্সট কত 4 3 7 কত 7, 7 বাই কত এখানে 60, বাকি অংশ নাকি 4 3 4 হবে, 3 আর 7 হবে, তাহলে 5 হবে 5, এখানে কত 5, ঠিক আছে, এখানে কত এটা 5 বাই কত 60, ঠিক আছে, ভালো করে লিখিনি, হ্যাঁ 5/60। এবার দেখো কী করবো নেক্সটে কাটাকাটি করবো, 4 4 24, তাহলে 1/6, কত 1 বাই কত 12, কোথায় 1/12। ঠিক আছে, এবার তাহলে 6 12 আর 12 কি এলসিএম কত হবে, এলসিএম কত এদের এলসিএম কত 12, এলসিএম তাহলে 12 ইন্টু কত, তাহলে 12 তাহলে উপরে চলে যাবে, তাই না, বাই, এবার কী করবো এখানে 6 দ্বিগুণই 12, তাহলে 2 1 কত 2, প্লাস 12 কত 12, তাহলে 1 1 কত 1, 12 কে 12, তাহলে 1 কত 1, তাহলে 12 গুণ 12 2 1 2 1 3 4 না, তাহলে কত 4 হচ্ছে, তাহলে এটা আমি ডাইরেক্ট লিখতে পারি এখানে কত 4, তাহলে লিখতে এখানে কত 4 লিখতে পারি, তাহলে এটা মানে পুরোটাই, তো 4 3 কত তাহলে 12, 3 3 কত, তাহলে অ্যান্সার কত 36, কত অ্যান্সার তাহলে 36 কি এখানে অ্যান্সার। ঠিক আছে, 36। নেক্সট কী বলছে একটি ত্রিভুজ উচ্চতার 35.7 সেমি এবং ভূমি উচ্চতা কত এত অংশ, তাহলে ক্ষেত্রফল কত। আচ্ছা দেখো কী বলছে ভূমি আর কত উচ্চতা, তাই না, ভূমি কী বলছে উচ্চতা কত 1/7, তাহলে 7 এই যদি 7 হয় ভূমি কত হবে 1, কিন্তু কোশ্চেন নম্বর 7 মানে কত বলছে এখানে 35.7, একটু বড় হয়ে গেছে, ছোটো করতে হবে না। ঠিক আছে, কত গুণ এখানে থেকে এটা কত গুণ 5 7 5.1 গুণ, তো এটা তো কত হবে এটা তাহলে কত 5.1 হবে। এবার দেখো সূত্র কি এখানে 1 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 1/2 ইন্টু ভূমি কত 5.1, উচ্চতা কত 35.7, বা শুধু গুণ করে তাহলে যাবে। এবার দেখো ডাইরেক্ট করবো, নিচে কত 2 আছে না, তো উপর নিচে আমি 5 দিয়ে গুণ করে দিই, উপর নিচে আমি কি 5 দিয়ে গুণ করি, তাহলে 10 হয়ে যাবে,
তাহলে ডাইরেক্ট হবে, তার ডাইরেক্ট গুণ করি। হ্যাঁ, 5 জায়গায় কত, 5 জায়গায় 5, 5 কত 25, ঠিক আছে। এবার এটার সঙ্গে কি, এবার এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটা গুণ, ঠিক আছে। অনেক বড় গুণ বাবা। 5 কত 25, 5 হাজার 3, 5 কত 25, 25 3 কত 5 5 হাজার 3, 5 5 25 28, 8 হাজার 2, 5 15 17। আবার কি, আবার ওটাই হবে 5 কত 5 8 7 1, আবার নামবে কত এখানে, আবার নামবে 7 14 4, ঠিক আছে। এতগুলো তাহলে হয়ে যাবে মনে হয়, ঠিক অপশনে মিলে কিনা। তা যোগ করলে এখানে কত হবে, সরি একটু ভুল হচ্ছে, 5 8 5 13 3, হাতের 1 4 12, 12 7 19 19 20 0। তাহলে দেখি লাস্টে 035 অপশনে আছে কিনা, ঠিক আছে। 035 না 035, 035 না 035, 035 হ্যাঁ এতে আছে। তো আমাদের আর কি অ্যান্সার করা কি দরকার পড়লো না, ঠিক আছে। যখন সরল সুদে বিনিয়োগ করা হয় তখন 19/5 বছরে একটি অর্থ কত হয়, 69.9/50 হয়ে যায়। তাহলে বার্ষিক সুদের হার কত? ভালো অঙ্ক। তাহলে দেখো, মনে করো আমাদের আগে ছিল পি, ছিল পি, তারপরে এখানে কত হয়েছে 69/p কত 50। তার মানে আমাদের সুদ কত হলো, তার মানে সুদ তাহলে কত, সুদ তাহলে এখানে কত হলো সুদ, তাহলে বিয়োগ করবো না, তাহলে বিয়োগ করে এখানে কত হবে, তাহলে পি মাইনাস 69/p করলে কত হবে, এখানে তো হচ্ছে 19/50, কত হবে 19p কত 50, বা অঙ্ক শেষ। তাহলে দেখো সুদ কত, তাহলে এখানে 19/50p ইকুয়ালস টু, আর সে সমান পি আর টি 100, পি আর টি কত বলছে এখানে, টি টাইম কত, টাইম হচ্ছে 19/5, টাইম কত 19/5 না, টাইম কত 19/5 বাই কত 100, রাইট। এবার দেখো তো 2 কাটবে 2, তাহলে এখানে 19 এখানে কাটা, পিপি এখানে কাটা, তার আর তাহলে কত, এখানে 5 দুগুণে 10, 10 কি 5 দুগুণে কত, এই 5 আর 2 কত 5 দুগুণে 10%, ওকে। কোথায় আছে অপশন ডি। নেক্সট কি বলছে, 12 সেমি ভূমি বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, যার ভূমি সাপেক্ষে উচ্চ ভূমি দৈর্ঘ্য কত 1/3। কী বলছে এখানে, ক্ষেত্রফল কী বলছে এখানে, দেখো কী বলছে, একটা ভূমি একটা উচ্চতা, কী বলছে ভূমি, কী বলছে উচ্চতা, কি উচ্চতা ভূমির দৈর্ঘ্য কত 1/3, তাহলে ভূমি যদি 3 হয় উচ্চতা কত হবে 1, ওকে। কিন্তু কোশ্চেনে ভূমি কত বলছে এখানে 12, কত গুণ 4 গুণ, তাহলে এখানে 4 গুণ 4 1 4, বাস অঙ্ক শেষ। তাহলে ক্ষেত্রফল মানে কি 1/2 ইন্টু ভূমি কত 12, উচ্চতা কত 4, বাস কত হবে তাহলে 2 দ্বিগুণে 4, 2 12 দুগুণে কত 24 মিনিটস, ওকে। নেক্সট কী বলছে, অমর আক্রমে ভৈভব একসাথে কত কাজ করে 20 দিন। যদি অমর আক্রমের তুলনায় 3 গুণ, আক্রম ভৈভবের তুলনায় 2 গুণ, তাহলে ভৈভব কাজটা করে হবে। এরকম কি আগে কি করাই দিছি, তো দেখো তাও একবার দেখাচ্ছি। দেখো অমর আক্রম মানে একে লিখি, ঠিক আছে, আর কি ভৈভব মানে ভি লিখি, ওকে। কী বলছে, অমর আক্রমের তুলনায় 3 গুণ, তাহলে 3:1, আক্রম ভৈভবের তুলনায় কত 2 গুণ, তাহলে 1:2, তাহলে কত হবে এখানে, তাহলে 3 দুগুণে 6, 2 1 2, 1 1, তাহলে কত 6 2 আর 1 9, কত 9, তো 9, কিন্তু মোট কদিন করবে 20 দিন, তাহলে 20 বাই, এবার এই কাজটা কে করবে, ভৈভব কত এখানে 1, তাহলে 1 কত হবে, তাহলে 180 অ্যান্সার, ইজি। নেক্সট কী বলছে, একটি পরিবারে 9 জন ছেলের গর্ভবয়স কত 13 বছর, ওকে। মা বাবা এবং ছেলেদের গর্ভবয়স কত 20 বছর। যদি মা বাবার চেয়ে 9 বছর ছোটো হয় তাহলে বাবার বয়স কত, আচ্ছা ওকে। দেখো তাহলে মোট কত এখানে 13 × 9 নাকি, কত হবে 117। এবার কী বলছে, দেখো মা বাবা আর কি 9 জন ছেলে, তাহলে কতজন, 9 মা বাবা 2 জন, কজন তাহলে 11 জন, তাহলে 11 2 তাহলে 11 20 কত হবে, তাহলে 220। তাহলে দেখো এবার এখান থেকে আমি বিয়োগ পাই, তাহলে কি মা বাবার যোগ পাই যাবো, তাহলে মা বাবা আমাকে ফাদার অ্যান্ড মাদার লিখি, তাহলে বিয়োগ করে এখন কত হবে 117, মানে কত 117 লিখি দিই এখানে, তাহলে বিয়োগটা সুবিধা নাকি, তাহলে কত হবে 3, কত এখানে 2 0, কত 103। এবার দেখো
যোগফল কত বলছে 103, আর বিয়োগফল কত বলছে এখানে 9। তাহলে এখানে আমরা কী করবো তাহলে, যদি এখানে ফাদার বের করতে বলে তাহলে কী করবো, এখানে যোগ করে 2 দিয়ে ভাগ, তা যোগ করলে কত হবে 112, 2 দিয়ে ভাগ তাহলে কত হবে 56। ঠিক আছে, নেক্সট 0.427কে ভগ্নাংশে রূপান্তর করো, তাই না? তাহলে দেখো, তা এটা কি আগের দিন বলেছিলাম, কী বলছিলাম দেখো, কার উপর বার নাই, দেখো কী বলছেন, দেখো বার কয়টা আছে, 2টা বার আছে, তাই না? বার কয়টা আছে, 2টা বার আছে, এই জন্য কি 2টা 9, 1টা 0। দেখো এখানে কি এটা নাই, এখানে এটা নাই, এখানে এটা নাই, এখানে কি দেখো একটা অপশন শুধু, এই 2টার একটা 0 আছে। তারপর কী বলছিলাম, যে 400 ফুলটা আছে ফুলটা লিখবো, কারোর বার নাই, 4-এর বার নেই, তাহলে 4কে এখানে বিয়োগ করবো, তাহলে কত হবে, তাহলে 423 বাই কত 990। দেখো শুধু একটাই দেওয়া আছে, দেখলা, সব থেকে ইজি। ওকে, নেক্সট কী বলছে, একটি পরীক্ষায় নবীন 21% নাম্বার পেয়েছিল এবং 25 নেওয়ার জন্য কি ব্যর্থ হয়। যদি তিনি 46% নাম্বার পায় তাহলে 5 জনের ব্যর্থ হয়। পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? আচ্ছা ইজি, দেখো 21% ব্যর্থ হয় না, ব্যর্থ হলে কি নাম্বারটা লাগবে, তাই না? ব্যর্থ হচ্ছে নাম্বারটা লাগবে, তাহলে কত প্লাস 25 নাম্বার। পরে হচ্ছে 46% ব্যর্থ হয় না, ব্যর্থ হয়, তাহলে কি আবার কি নাম্বার লাগবে, তাহলে প্লাস কত 5। এবার দেখো, এবার পার্সেন্ট একদিকে আনবো, আর কী করবো, এইটা সংখ্যাটা একদিন আনবো, তাহলে কত হবে, তাহলে 25% করছো কত, এখানে 20 নাম্বার। দেখো সর্বোচ্চ মানে কি 100%, তাহলে এর সাথে কত গুণ করলে হবে 100, 4 গুণ করলে 100, তাহলে এর সঙ্গে কত 4 গুণ করবো, তাহলে কত হবে 80। তাহলে এখানে আনসার 80। ওকে, নেক্সট কি, একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং কি 30 সেমি, তার রম্বসের ক্ষেত্রফল কত? সব থেকে ইজি অঙ্ক। দেখো রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, 1/2 ইন্টু d1/d2। ওকে, তাহলে কত 1/2 ইন্টু 10 গুণ 30, কাটা কত হবে 2 × 30, 15 কত 150। ওকে, আনসার কত 150। নেক্সট, আচ্ছা আর কোনো ম্যাথ নাই আজকের জন্য, কি এতটুকুই? তো তোমরা যদি ভিডিও দেখে একটু শিখো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ।